না, 44 বছর 10 মাস বাতিজাকে বুকের ভিতরে রেখা পারছেন। রু বাহির হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত মক্কাকে সুযোগ দেন নাই যে ছোট একটা পাথর দিয়ে কেউ শারীরিক কষ্ট দিতে সাহস করবে পারে না, সাহস করে না। কেন দুনিয়া জানতো আবু তালেব পাথরের জবাব ইট দিয়া দিবে না। আবু তালেব তো তালাশ করে বাহির করবে এই পাথর কোন পাহাড়ের, এটা বল, ওই পাহাড় উঠা তারপরে মার। আর আবু তালেব পারতেন, এই ক্ষমতা ছিল। আপনাকে ইতিহাস পড়তে হবে, তাইলে আপনি বুঝবেন আবু তালেব কে ছিল। কিন্তু ওই পরিচয়ের কাঠ চলে যায়। আবু তালেবকে কবরে কে নামাইছে তা জানেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরে নামাইছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই হাতের ছোঁয়া যেখানে লাগছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে লাগছে। জীবন পর্যন্ত উনি জীবনে কোনোদিন পানি দিয়ে ধোন নাই। দস্তরখান ময়লা হয়তো আগুনে নিক্ষেপ করতেন, আগুন ময়লাকে ছাই বানায় দিত, বাহির করে ছাড়া দিতেন ফকফকে। বন্ধুরা জিজ্ঞাসা করতো, আনাস এই জাদু কোত্থেকে শিখলি? বলছে এটা জাদু না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। বিশ্বাস হয় না? মজে যায় রসুল পোড়া দেখেন, তারপরে বিশ্বাস হবে। যার পিঠের ছোঁয়া পাইলে খেজুর গাছের ভাগ্য খোলে। জুমা পড়াইতেন, পিঠ লাগায় খুতবা পড়তেন খেজুর গাছে, মরা খেজুর গাছে। মেম্বরে পা দিতে দেরি, খেজুর গাছ বাচ্চার মতো কাঁদতে দেরি করে। শুধু আল্লাহ রসুল শুনে নাই, পুরো মসজিদে নববী শুনছে। আল্লাহ রসুল নাইমা আয়েশা সান্ত্বনা দিছে, তোকে জান্নাতে নিয়ে যাবো, কাঁদিস না। আমার বয়স হয়েছে তো, আর কত দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিব, আমি চাইতেছি একটু বৈশা খুতবা দিই, তুই কাঁদিস না, তোকে জান্নাতে নিয়ে যাবো। যার পিঠের ছোঁয়া পাইলে এরকম ভাগ্য খোলে। হ্যাঁ হ্যাঁ, আজকে তো উম্মত আদর্শের ভাগ্য নিতে চায় না, আদর্শ দিয়ে ভাগ্য খুলতে চায় না। সবাই শুধু চুমা দিয়া ভাগ্য খুলতে চায়। চুমা, রাগ হয়ে যাবেন, আমি বিরোধিতা করতেছি না। শুধু নবীর নাম শুনলে একটা আঙ্গুলে চুমা দিয়া চোখে লাগায়, এতটুক দিয়া ভাগ্য খোলাইতে চায়। এটা দিয়ে ভাগ্য খুলবে না, আশেক বইলা ভাগ্য খুলবে না, আদর্শ দিয়া ভাগ্য খুলবে। কি দিয়া? আদর্শ। কি দিয়া? আদর্শ। আদর্শ দিয়ে ভাগ্য খুলবে। হয় হাজারো জিনিস ভাগ্য খোলা ফেলছে, গাদা পর্যন্ত খোলাইছিল। কিন্তু আমরা তো সৃষ্টির সেরা। আল্লাহ রসুলের একটা গাদা ছিল, নাম ছিল ইয়াফুর। ইয়া, অনেক সময় দেখেন বিড়ালেরও নাম রাখে মানুষ, বাড়িতে বিড়াল পালে তো নাম রাখে না, তো ওই গাদার নাম ছিল কি? ইয়াফুর। গজওয়ায়ে খায়বারে আল্লাহ রসুল পাইছিলেন, পান্ত নয়, গাদা দৌড়াইতে দৌড়াইতে আয়সা আল্লাহ রসুলের সামনে বসে, ইয়া রাসূলুল্লাহ, আমার পূর্বপুরুষের পিঠে নবী ব্যতীত কেউ ওঠে নাই, আমি চাই আপনার খেদমতে থাকতে। গাদার পূর্বপুরুষের পিঠে নবী ছাড়া কেউ ওঠে না, আমি চাই আপনার আরবিতে বলতেছে। সাহাবাত তাকলাইগা গেছে, এখন পর্যন্ত মালে গনিমত তাকসিম হয় না। সাহাবাদেরকে জিজ্ঞেস করছে, কি বলো তোমরা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দাবি ছেড়া দিলাম, এটা নেন। তো আল্লাহ রসুল কখনো চড়তেন, কিন্তু সবচেয়ে বড় কাজ নিতেন দূত হিসাবে। গাদা সমস্ত সাহাবাদেরকে চিনতেন আর বাড়ি চিনতেন। একদিন আল্লাহ রসুল বসে, ওমরকে ডেকে নিয়ে আসো। তো দৌড়াইতে দৌড়াইতে যে দরজার ভিতরে মারছেন ঠক মাথা দিয়া। উনি দৌড়ে এসে দরজা খুলছেন, দেখেন ইয়াফুর দাঁড়ায় আছে, মাথা দিয়ে ইশারা দিছে, ডাকে। দৌড়াইতেছে আর ও দৌড়াইতেছে, সবাই সয়া নিছে। আল্লাহ রসুল যেদিন দুনিয়া থেকে চলে যায়, ইয়াফুর সইতে পারে না। সে মদিনার গলিতে ছুটতে ছিল আর আকাশের দিকে দেখা চিৎকার দিতেছিল। তার জানা ছিল না যে সামনে কুয়া ছিল, ওই কুয়ায় পড়ছে আর চিরদিনের জন্য ইয়াফুর এখানে দাফন হয়ে গেছে। আজকে উম্মত আদর্শ ছিল না, আদর্শ মানে তাইলে কি আর যুবক এই স্টাইলে চুল কাটতো?
তাইলে কি মা বোনরা এই ডিজাইনে চলতো? আমি তো বাংলাদেশের শহরে আজকে বলতেছি, আমাকে কোনো বাংলাদেশের মেয়ে দেখাইতে পারবে না চিঠি লেখা যে আমার বাসর ঘরের সাজ ফাতেমার মতো ছিল। বউ বলতে পারবে না, চ্যালেঞ্জ। আমিও বলতে পারবো না, কিন্তু উচিত ছিল বাসর ঘরের সাজ ফাতেমার মতো। ফাতেমায় কি বাসর ঘরে সাজে না? না সাজ ছাড়া আলীর কাছে চলে গেছে? হ্যাঁ, বলেন এই সাজের কথা কেন বলেন? কিয়ামতের দিন যখন ফাতেমার হাতে আল্লাহ ঝান্ডা দিবে আর বলবে, ফাতেমা তোর মেয়েদেরকে নিয়ে চল জান্নাতে, তা আমার এই মেয়ে, আমার এই মা, আমার এই বোন ছুটে যায় ফাতেমার পাশে দাঁড়াইতে পারতো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি বলতেন, তুই কোত্থেকে আসলি, কে? বলতো, আমি তো বাংলাদেশি, আমার কাছে কিছু নাই বটে, কিন্তু আমি বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল। এই আশা নিয়ে দাঁড়াইলাম যে আপনি সবাইকে জান্নাতে নিয়ে যাবেন, আপনার নেতৃত্বে আমাকেও যদি একটু নিয়ে যান। এই সুযোগ তো ছিল। যুবকরা যদি নবীন আদর্শ চুল কাটত, 50 টাকা 100 টাকা দিয়া 400 টাকার মিষ্টি যদি বিতরণ করতো, তো যুক্তিগত ছিল। বলবেন কিভাবে যুক্তিগত? আরে নবীন আদর্শে চুল কাটলে প্রত্যেক চুলের বিপরীতে একটা নেকি পাবে। এই খুশিতে মিষ্টি যুক্তিসঙ্গত না অযুক্তি? যুক্তি। দুনিয়াতে যদি পাশ করে মিষ্টি খাওয়াইতে পারে, তো এটার পারবে না কেন? আরেকটা তো রয়েই গেল, কিয়ামতের দিন যখন নবীজির সাথে দেখা হবে, তো যুবক হাত পাততে পারতো। আল্লাহর রাসূল যদি জিজ্ঞাসা করে, হাত বাড়াইলি কেন? হাউজে কাউসার তো পান করাইয়া দিলাম, আবার হাত ফেললি কেন? বলে, হাউজে কাউসার তো প্রাপ্য ছিল, পান করাইয়া দিলেন, কিন্তু আপনার আদর্শে যে চুল কাটলাম ওটার জন্য কি দিবেন? দেন না। মা বোনও তো বলতে পারতো, আপনার আদর্শে যে সাজলাম কি দিবেন? দেন না। আপনার আদর্শ মতো যে চললাম কি দিবেন? দেন না। আমরা তো বলি, কোরআন এটাই ইঙ্গিত দিছে, ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আজকে তো আমার সমাজ আমাদের উপরে আঙ্গুল উঠায়, কতজনের দূরে বসে গাল হাসতে থাকে মোল্লাদের কথা শোনা, ঠিক না? কালকে আমরা আল্লাহর সামনে হাত পাতবো। এই দাড়ি কাটার ব্যাপারে আমাদের কোনো বিরোধ, আমাদের কোনো অসুবিধা ছিল না, আমরাও তোমাদের মতো হতে পারতাম, কিন্তু আল্লাহর জন্য হই না। আমরাও তোমাদের মতো প্যান্ট শার্ট পরতে পারতাম, আমাদেরকে কি মানানসই হতো না? গায়ে কি গোস্ত নাই? হ্যাঁ, সারাদিন তো প্যান্ট টানতে হতো না। আমরা তো দেখি কতজনকে সারাদিন প্যান্ট টানতে হয়, আমাদেরকে প্যান্ট টানতে হবে না। মাদ্রাসার দেহ দেখেন, প্যান্ট পরলে মানানসই হতো, আমরাও পড়তে পারতাম, কোনো বাধা ছিল না। কিন্তু ওই যে একজন আছে না, আর মদিনা মুনাওয়ারার একজন আছে না, এই দুইজনের দিকে তাকায় পড়ি না। কিয়ামতের দিন বলবো এটাই, হ্যাঁ এটাই বলবো, কসম খোদার এটা বলবো, যে কোনো বাধা ছিল না। ইচ্ছা স্বাধীনতা তো সবাইকে দিয়ে রাখছিলেন, আমিও ইচ্ছা মতো চলতে পারতাম, কিন্তু আপনার দিকে তাকাই তো চলি না। কি দিবেন? দেন না। মদিনাওয়ালার কাছে করবো, আপনার দিকে চাইই তো পারি না, কি দিবেন? দেন না। নাইলে লোক আমার উপরে আঙুল উঠাইতো কেন? আমার বংশগুলি তো কোনো খারাপ না, পরিচয় দিতে আসি না আমি এখানে। পরিচয় দিলে চিনবেন, পরিচয় দিতে হবে না, আমি পরিচয় দিতে হবে না আমাকে। আমরা তো এই সমাজেই ট্যাক্স দেই, ঠিক না? বাংলাদেশে আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক, ট্যাক্স দেই, ট্যাক্স। এটা মনে করেন না মোল্লা ট্যাক্স দেয় না, ট্যাক্স দেই, ফাইল আছে ট্যাক্স, সবকিছুর ট্যাক্স দেই, বিনা পয়সায় বাংলাদেশে থাকি না। মনে করছে হুজুররা সব বাসা কাটার, ঠিক না? কিন্তু করি না কেন? ওই যে বললাম না। এই জন্য শেষ কথা, আসেন কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? চাকরি তো বটে, একটু ভাবেন। কোনো পরিচয় চলবে না, কোনো পরিচয় চলবে না।
কোনো পরিচয় চলবে না, কোনো পরিচয় চলবে না। চললে আবু তালেবের কবর আমাকে 100বার কাঁদাইতো না। এই অক্টোবরের 17 তারিখও আমি মক্কা মুকাররমা ছিলাম। স্বাধীনতার সময় আমি দেশে ছিলাম না, আমি তো জুলাই 18 তারিখে চলে গেছি। বলে বয়ের ঠেলায় চলে গেছেন? না, আমার প্রোগ্রাম ছিল। 5 তারিখে রাত্রে আমি ক্যানাডা যেতেছিলাম। নামার পরে সাথীদের খুশি দেখা জিজ্ঞেস করলাম, এত খুশি কেন? দেশ স্বাধীন হয়ে গেছে, আপনি আকাশে ছিলেন। আমি তো আসছি আগস্টের 18 তারিখ সকালে নামছি বাংলাদেশে, 10টায় আমার ল্যান্ডিং ছিল। 2 দিন ছিলাম, তারপরে চলে গেছি কোরিয়া। আসছি সেপ্টেম্বরের 23 তারিখে। এই জন্য প্রস্তুতি কি বলেন? কালকে এই চেহারাটা কি করে দেখা যায়? হাজারো কবর আমাকে কাঁদায়া দিছে। একটু ভাবে, সবকিছু বাদেই দিলাম, একটা কাজই যদি করতো, উম্মত যদি 75 নামাজই পড়তো।